হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার 2025। আর চলে আসছি বাংলাদেশে ব্লগার রুমানা ইসলাম। আর দেখবার পারতেছেন একেবারে পাকোড়া থেকে আরম্ভ করে দিচ্ছি। এটা হচ্ছে 31st দিনের বেলা ভাবতেছিলাম যে একটু পাকোড়া খাই। আর পাকোড়া খাইতে কার না ভালো লাগে, আমার তো বহুত ভালো লাগে। যাই হোক, পাকোড়া ওকড়া বানায় বাইরে হয়ে গেছি। পোলাপাইনের আবদার আজকে লও একটু বাইরে দিয়ে ঘুরা ফিরাই। আর পোলাপাইন নিয়ে চলে আইছি একেবারে বিমান জাদুঘরে। তো আমার মাথায় বহুত টেনশন, বাসায় বহুত কাজ আছে। তো এখন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। তা এখান থেকে আমি মানে খুব তাড়াহুড়ো করতেছিলাম। আমি আমার জানিমানকে কইতেছিলাম, জানিমান জলদি তোমার মোটর বাজা খাওয়া হইলে একটু বাসায় চলো, যেহেতু বাসায় আজকে আমার বহুত কাজ। আর আমার জানিমান কইতেছে পোলাপানি একটু ঘুরতেছে, একটু ঘুরবার দাও আর আমরা একটু মজ মারা লই। আমি গেছি এখন আমার মজ মারার একদম সমানে। এখন বাসায় গিয়ে বহুত কিছু আয়োজন করবার লাগবো। জানিমানটা কইতে কইতে তো আমার পোলাপেন একেবারে স্ত্রী হইতেছে না, আর কইতেছে আমি যাও না আর একটু আমার খেলবার দাও খেলবার দাও। আমি কইছি ঠিক আছে তোরা খেল, ঠিক আছে, কিন্তু বাসে গিয়ে সবাই আমার লোকে হেল্প করবার লাগবো। আর আমার জানিমান কইতেছে আমি তোমার সব হেল্প করবো। আর চট জলদি আয় পড়ছে একেবারে বাসায়। আর আয়া এখানে একেবারে চিকেন রোল ভাজতাছি, তারপরে এগুলা নাইটে খাবো। আর এখানে তো নাইট করতে করতে তো আমার পোলাপানের এখনই খাওয়া আরম্ভ হয়ে গেছে। আর আমি কইতেছি আর নাইট কি আর দিন কি, এখনই খাইয়া ফেলাই। আর আমার জানে মনে কইতেছে জান তোমার হাতে রোল যে মজা লাগতেছে না। লগে ছিল পুরি। আর আমি এখানে একেবারে গরম গরম চা বানাই লইছি, একেবারে গুড় দিয়া চা, সে লেভেলের মজা লাগতেছে। এদিকে একটু মাছ রাঁধছিলাম, কিন্তু মাছ তো আর দুপুরে খাওয়াই হইলো না। আমি কইছি ঠিক আছে মাছটা থুয়া দিই, রাইতে যদি খাওয়া হয়। রাইতে কয়টা জিনিস খামো, এখানে তো আবার পিজাও বানাইতেছি, তারপরে গিয়ে একটু ভাজা পোড়াও করতেছি। যাই হোক, সব মিলাই ঝুলাই খাওয়া হইব। আর এখানে এটা একেবারে রেডি করে থুয়া দিচ্ছি, রাইতে বেলা এটা গরম গরম ভাজবো আর সস দিয়ে খাওয়া হইব। সস আমার পোলা এনে দেখাই দিতেছে, জাম্মি যাও না একটু সসও দেখায় দেন। তো আমার জানিমান কইতেছি কয়েকটা গরম গরম পাকোড়া ভাইজা দাও, এর লিগে জানিমানের লিগে কয়েকটা ভাজা ভাজি আরম্ভ করে দিচ্ছি। আর এদিক থেকে তো আমার শাশুড়ি পিঠাও পাঠাইছিল। তা আমার জান কইতেছিল যে রাইতে মনে ভাতুত খাওয়া যাইব না, একটু পিঠাও দিয়ে দাও। আর এই সময় পিঠা আমাকে বহুত বেশি ভালো লাগে। আর দেখবার পারতেছেন আমার শাশুড়ি একেবারে 2 বাটি ভুইরা পাঠিয়ে দিচ্ছে। তো মচমেরা খাইছি, পিঠাও খাওয়া হয়েছে। তারপর গিয়া এদিক থেকে কিন্তু আমি পিৎজাও রেডি করে হালাইছি, কোন দেখি কয়টা জিনিস খামু। আর এর ভিতরে কিন্তু আমার দিলে কইতাছে যে হয়তো বা আমার ভাই বোন এইবার পারে। আর কথা কইতে দিনে নেয়, এদিক থেকে দেখতেছি যে গেটে টিং টং আরম্ভ হয়ে গেছে। আর আমার ভাই বোন, ভাইয়ের পোলাপাইন সবাই আয় পড়ছে এই কানাড়াইতেই 11:30টার দিকে আয় পড়ছে মোহাম্মদপুর থেকে মিরপুরে। ও করে দেখে আমি চট জলদি একেবারে বিরিয়ানি রান্না করে হালাইছি, যে রাইতে বেলা ও করে না খায় তো আমি পাঠামুই না। আর বহুত কষ্ট করে আইছে। আর একটু মাংস বোনা করতেছিলাম, তারপরে একটু ছিট পিঠাও বানাইছি, যে বিরিয়ানি মাংস ছিট রুটি, এরপরে এই ভাজা পুরা পিৎজা সব কিছু মিলায় কিন্তু রাইতে খুবই মজা করছি। কিন্তু এগুলো ভিডিও আর করবার পারতেছিলাম না, একেবারেই মাথায় ছিল না। আর বাসায় এই গ্যাদারিংগুলো থাকলে আমোদ ফুর্তি করতে করতে কোন দিক দিয়ে যে সময় জায়গা একেবারেই বোঝাই যায় না। যাই হোক, রাইতে বেলা বহুত মজা করলাম, আমোদ ফুর্তি করলাম, এগুলো করতে করতে একেবারে 4টার দিকে ঘুমাইছিলাম। আর এটা হয়েছে 1 তারিখে ভিডিও। 2টা ভিডিও একসাথে কইরা একেবারে ছেড়ে দিতেছি। আর এদিক থেকে আজকে 1 তারিখ। আর দিলে দিলে ভাবতেছি আমার জানিমান বিরিয়ানি বহুত পছন্দ করে, কালকেও বিরিয়ানি রান্না হয়েছে ভাই বোনগুলো লেগা, সবার লেগে রান্না হয়েছিল, কিন্তু আজকেও বিরিয়ানি রান্না হইতেছে। আমার জানিমান কইতেছে জান আজকে তুমি বিরিয়ানি রাইন্দা ফেলো। তো জানিমানের ইচ্ছা, এর লেগে একেবারে বিরিয়ানি, তারপরে গিয়া ধইনা পাতা এগুলো দিয়ে সালাদ বানাই লাইছি। আজকে আমরা এগুলোই খামো। বিরিয়ানি যেহেতু আমার ছোট আব্বাজান বড় আব্বাজান দুইজনেরই পছন্দ, আমার জানিমানেরও পছন্দ, এর লেগে ভাবছি যে শর্টকাটে বিরিয়ানিটা রান্না করে ফেলাই। কালকেও রাঁধছিলাম রাইতে, আজকেও রান্না করতেছি। এরপরও তো একটু পিঠাও বানাবো চিন্তা ভাবনা আছে। তো ভাবতেছিলাম যে বিরিয়ানি রান্না কইরা তারপরে পিঠা ওঠার বানাইবার যাই। আর আজকে ভাবতেছি একটু ভাপা পিঠা বানাবো, নারকেল কুলি পিঠা বানাবো। আর অত তো পিঠা পারি না, যতটুকু পারি অতটুকুই বানানোর চেষ্টা করবো। আর এই দেখেন কথা কইতে কইতে কিন্তু আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার জান কইতেছে যখন গরম গরম বিরিয়ানি যে কী মজা লাগতেছে না, তুমি একটু খায়া দেখো। আমি কইছি যে না তোমরা খাও, আমি একটু ভিডিও করে নিই, তারপরে মজমেরা খাইতেছি। তো দেখবার পারতেছেন আমিও কিন্তু প্লেটে নিয়ে নিচ্ছি, আমার কিন্তু অর্ধেক প্লেট খালি হয়ে গেছে। আর এত মজাই ছিল না, একেবারে দিলটা ঠান্ডা হয়ে গেছে। বিরিয়ানি রান্নাটা একেবারে ঝরঝরা ছিল। তারপর ভাবতেছিলাম যে বিকালবেলা আব্বা জানলে একটু নাস্তাও খাইবো, এর লেগে ভাবছি একটু নুডলস বানাইলই। আর এই যে আয় পড়ছি একেবারে নুডলস বানাইবার লেগা। তো আমার বড় আব্বা জান কইতেছিল যে আমি জানি একটু লম্বা নুডলস বানাইবা, এর লেগে এই নুডলসটা বানাই ফেলাইছি।
আর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। সব কিছু তো বানাইতেছি, এর ভিতরে আমার বহুত দিল চাইছে একেবারে স্পাইসি কইরা শুটকি বুনা খাইবার লেগা। আর এই দেখবার পারতেছেন আমি রাইতে ভাত খামো দেখে আমার লেগা শুটকি বুনা কইলা হেলাইছি। আমার কাছে এরকম টমেটো দিয়ে একেবারে স্পাইসি শুটকি বুনা বহুত বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে এভাবে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই যে নারকেলের পিঠা বানাইবার লেগে একেবারে ছাইটা বানিয়ে নিয়েছি। আর এই এখানে আটাটা গুলাই নিচ্ছি। আমি একেবারে ডিটেলসে দেখাইবার পারতেছি না, একা হাতে বহুত কাজ করতেছে, একেবারে মাথা তো নষ্ট হয়ে গেছে। আর এই দেখবার পারতেছেন সুন্দর করে একেবারে নারকেল দিয়ে এটা রেডি করে একা হাতে এত কাজ করতেছি, একেবারে ক্লান্ত হয়ে গেছি। আর দেখবার পারতেছেন খাইতে তো বহুত বেশি ভালো লাগে, কিন্তু কইরা খাইতে খুব কষ্ট লাগে। এই পিঠা বানাইতেছি আমাদের বাসায় একেবারে সবাই বহুত বেশি পছন্দ করে, আর আমার নিজেরই বহুত বেশি পছন্দ, কিন্তু কাজ করতে যে কষ্ট লাগে। যাই হোক, বইলা কোনো লাভ নেই, আমারই করবার লাগবো। আর দেখবার পারতেছেন একেবারে ভাজাভাজি আরম্ভ করে আলাইছি। আর ভাজার পর তো আমি একেবারে খাওয়া আরম্ভ করে দিচ্ছি। এই যে ভাজাভাজি একেবারে ফুল কমপ্লিট হয়ে গেছে, আমি আর পারতেছিলাম না, এর লেগে একেবারে বড় বড় করেও কয়েকটা বানায় হেলাইছি। আর খুবই মচমচার, খুবই মজার ছিল। এরপর একেবারে বানায় হেলাইছি একেবারে ভাপা পিঠা। আমার জানে মন কইতেছি, জান তুমি এত পিঠা বানাইবা পারো, আমি কিছু রুমানা ইসলাম পারে না, তা তো কোনো কাজই নেই, রুমানা ইসলাম সবই পারে। আর দেখবার পারতেছেন একেবারে মানে সেই লেভেলের মজা লাগতেছিল গরম গরম ভাপা পিঠা। তো আলহামদুলিল্লাহ এবারকার সব পিঠাই খাওয়া হয়ে গেছে, শুধু পাটিসাপটা বাদে। তো আবার একদিন পাটিসাপটা বানাই ফেলাম, আজকে আর আমি পারতাছি না, একটু বাইরেও যাইবার লাগবো। আর এই তো রেডি হয়ে গেছি বাইরে যাবার লেগা। আর দেখবার পারতাছে না, এত কাজ করতে করতে কিন্তু আমার চেহারাটা শুকিয়ে গেছে। তারপরে কিন্তু মাঞ্জা মারা বাদ দিই নাই, একেবারে সাজগুজ করে রেডি হয়ে গেছি। এখন একটু বান্ধবীর লোকে বাইরে যাবো, কই যাবো আমি নিজেও জানি না, বান্ধবী যেখানে নিয়ে যাব আর সেখানে আমি চলে যাবো। ও যাওয়ার আগে একটু পুরি টুরি নিয়ে নিতেছিলাম। আর এই ভাইয়ের দোকানে পুরি, জিলাপি, আলু চাপ, পেঁয়াজু এত মজা, এত মজা, এত মজা কর বাইরে। আমি তো এই ভাইয়ের দোকান ছাড়া অন্য কোনো দোকানের পুরি খাইবার পারতাছি না, জিলাপিও খাই না, আলু চাপ, পেঁয়াজু কিছুই খাই না। আমি এখানে আইলেই, বা এটা হচ্ছে আমার একেবারে ঘরের কাছে, মণিপুর স্কুলের এদিকে। আর দেখবার পারতাছেন এখানে প্রত্যেকটা ভাইয়া খুবই ভালো, আর তাদের ব্যবহারটা তো আরও ভালো, আরও ভালো, আরও ভালো। যাই হোক, এইখান থেকে সব নাস্তা নিয়ে চলে আইছি, আমার বান্ধবী নিয়ে আইছে বান্ধবীর বুইনের বাসায়। তো আলহামদুলিল্লাহ এখানেও আইসা দেখতেছি একেবারে নান রুটি আর আপা চিকেন মশলা এগুলো বানাইছিল, বহুত মজার ছিল। বহুত কাজ হয়েছে, বহুত খাওয়া দাওয়া হয়েছে, বহুত ঘোরাফেরা হয়েছে। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।